আজকের ভিডিওটা সকালের চা আর ব্রেকফাস্ট দিয়েই শুরু করলাম। আর এইদিকের অবস্থা দেখছো? আগে সবাই এক জায়গায় হওয়া মানেই কত গল্প, কত আড্ডা, কত গান। আর আজকাল যার যার মতন সবাই মোবাইলেই ব্যস্ত। আসলে মোবাইল আমাদেরকে একে অপরের থেকে অনেকটা দূর করে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? বাড়িতে অতিথি এলে শুধু যে ভালো ভালো রান্না করে খাওয়ালে হয় তা কিন্তু নয়। আসলে একটা বাচ্চাও রয়েছে, যার জন্যই আজকে ভাবলাম যে না, সকালের ব্রেকফাস্টটা সেরেই এবারে বেরিয়ে পড়তে হবে। আর ওই খুদের কথা মাথায় রেখেই কিন্তু এই পার্কে আসা। আসলে পার্কে এলে আমাদের বড়দের থেকেও কিন্তু বেশি বাচ্চাদেরই আনন্দ হয়। তো যাই হোক, এই পার্কটা কিন্তু শুধু যে বাচ্চাদের জন্যে তা কিন্তু নয়। যে কোনো পার্কই ছোট বড় সকলের জন্যই হয়। অনেক দিন থেকে আমারও এই পার্কে আসার ইচ্ছে ছিল, তবে আসার মতন সুযোগই হচ্ছিল না। এই সুযোগে আমারও আসা হয়ে গেল। তবে এসে এই জলগুলো দেখে ভাবছি এত লাল হলো কি করে। আসলে রাজধানীতে পার্কের দোলনায় বসার বড়দের নিয়ম নেই। আর আমাদের এখানে অবশ্য কোনো রেস্ট্রিকশন নেই, তার জন্যই কিন্তু কাকু কাকিমুনি ওরা দুজনেই দোলনায় দুলছিল। আর এদিকে পুচকা বলছে আমি তো ছোট, আমি দোলনায় দুলবো। আসলে ওখানে তো বড়দেরকে বসতে দেয় না। আর সেই সুযোগেই আমি ওর সঙ্গে একটু ফুটবল খেললাম। আর জানো তো, ফুটবল খেলে আমার এতটা যে ভালো লাগলো কি বলবো। আসলে এইভাবে খেলার তো কোনো সঙ্গী সাথী পাই না। তো যাই হোক, এইদিকে একটা সেলফি পয়েন্টও করেছে। পার্কটা কিন্তু সত্যি বলতে হবে খুব সুন্দর, বলো? তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ফুল কার না ভালো লাগে বলো? তো যাই হোক, এইদিকে পুচকা এবারে রেস্ট নিচ্ছে, খেলে ধুলে হাঁপিয়ে গেছে। আর ওইদিকে কাকু কাকিমুনির ফটো সেশন চলছে, আর আমি করছি ভিডিও। আর এই হচ্ছে পার্কের শেষ প্রান্ত। মানে দুধার দিয়ে পার্ক, মধ্য দিয়ে হচ্ছে এই নদী, বলবো না ঠিক, এটা একটা ঝিলেরই মতো। তো নদীর সঙ্গে কিন্তু জলটা কানেক্টেড। পার্ক ভ্রমণ শেষ হলো, ধরলাম এবার বাড়ির পথ। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমাদের সঙ্গে আবারও দেখা হবে ঠিক সন্ধ্যে 7:35-এ। আজ তবে আসি, টাটা।